কাম ইন। স্যার আমি কি আসতে পারি? নমস্কার স্যার। নমস্কার স্যার। সিট ডাউন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আজকে তোমাকে যেখানে ডাকা হয়েছে, তুমি এখানে কিসের জন্য এসেছো? স্যার আমি ডব্লিউবিপি এক্সামের ইন্টারভিউ দিতে এসেছি। স্যার ছেড়ে দিচ্ছি। পুলিশের ইন্টারভিউ দিতে এসেছো? হ্যাঁ স্যার। তোমার ফুল অ্যাড্রেসটা বলো প্রথমে। স্যার আমার নাম বন্দনা বর্মন, বাবার নাম রঙ্গলাল বর্মন, আমার গ্রাম লক্ষা, থানা মহিষাদল, জেলা পূর্ব মেদিনীপুর, পিন নম্বর 721654। ঠিক আছে। তুমি ছাড়া তোমার বাড়িতে আর কতজন মেম্বার আছে? স্যার আমি ছাড়া আমার বাড়িতে এখনও 6জন আছে। 6জন? এই সংখ্যাটা বললে হবে না। 6জন মানে কারা কারা সেটাও বলতে হবে। আচ্ছা স্যার, আমার বাবা, মা, 3 বোন আর ঠাকুমা। আচ্ছা, তো তোমার টোটাল মানে একাডেমিক পজিশনটা বলো। স্যার আমি 2012 সালে মাধ্যমিক দিই, 2014 সালে এইচএস এবং 2014-16 ব্যাচে ডিএলএড কমপ্লিট করি। 2019 সালে এডুকেশন সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছি। 2021 সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। আচ্ছা, ঠিক আছে। মাধ্যমিক কোন স্কুল থেকে? মাধ্যমিক জগৎপুর শশীভূষণ শিক্ষা নিকেতন থেকে। তারপরে এইচএস? এইচএস স্যার লক্ষা হাই স্কুল থেকে করেছি। আর গ্র্যাজুয়েশন করেছি হলদিয়া মহাবিদ্যালয় থেকে, সরকারি মহাবিদ্যালয় থেকে। আর মাস্টার ডিগ্রি? মাস্টার ডিগ্রি ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে করেছি স্যার। ঠিক আছে। মাধ্যমিকের পার্সেন্টেজ কি আছে, রেজাল্ট? স্যার মাধ্যমিকের পার্সেন্টেজ আছে 50%। এইচএসে? এইচএসে 61% স্যার। ঠিক আছে। পড়াশুনো তো মাস্টার ডিগ্রি মানে অনেকখানি তুমি করেছো। হ্যাঁ স্যার। এর সঙ্গে স্পোর্টসের ইভেন্টে কোথাও কোনো অংশগ্রহণ করেছিলে? স্যার সেরকম কিছু করা হয়নি, তবে আমি যখন ডিএলএড করেছিলাম আমাদের কলেজে একটা ওই অ্যানুয়াল যে স্পোর্টস ডে হতো, তখন এমনি ব্রড জাম্প রানে আমি প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম। আচ্ছা, সোশ্যাল অ্যাক্টিভিটি কোনো? না স্যার, সোশ্যাল অ্যাক্টিভিটি আমাদের ওমেন্স ইউনিভার্সিটিতে এনএসএস বলে একটা সোশ্যাল অ্যাক্টিভিটি হয়েছিল, সেখানে আমি নাম দিয়েছিলাম। ঠিক আছে স্যার, আপনারা বলুন। বন্দনা, হ্যাঁ স্যার বলুন। তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি বলতে পারবে? স্যার বর্তমানে দুর্বলতা বলতে আমি সোশ্যাল মিডিয়ায় এখন তাছাড়া অনেক দিন আগে থেকেই ভিডিও একটা দেখি, যেটা হচ্ছে যে বিভিন্ন অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমের ভিডিওগুলো সামনে চলে আসে। তো এগুলো আমাকে একটু ইমোশনালি দিক থেকে দুর্বল করে দেয়। এটাই আমার দুর্বলতা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। পূর্ব মেদিনীপুরে তোমার বাড়ি বলেছো না? হ্যাঁ স্যার। পূর্ব মেদিনীপুরের একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র আছে, হ্যাঁ স্যার। সেটা না? পূর্ব মেদিনীপুরের বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে স্যার আমরা আমাদের উপকূলবর্তী অঞ্চল দীঘা সমুদ্র সৈকতকে আমরা পর্যটন কেন্দ্র হিসেবে দেখি। ভেরি গুড। আচ্ছা, তুমি তো এমএ পাস করেছো। হ্যাঁ স্যার। এমএর ফুল ফর্ম বলতে পারবে? হ্যাঁ স্যার। বলো। মাস্টার্স অফ এডুকেশন। মাস্টার এডুকেশন। আচ্ছা আচ্ছা, বলো। ফার্স্ট রাজ্যপাল হ্যাঁ স্যার। কে? পশ্চিমবঙ্গের ফার্স্ট রাজ্যপাল স্যার, সরি স্যার মনে আসছে না। আচ্ছা, ফার্স্ট মিস ইউনিভার্স? মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ভেরি গুড, ঠিকই আছে। নোবেল প্রাইজ কে পেয়েছিল জানো প্রথম? হ্যাঁ, আমাদের বাঙালি হিসেবে প্রাইজ পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ বাড়ি কোথায় জানো, বলতে হবে? কলকাতাতে স্যার। কলকাতা কোন জায়গায়? জোড়াসাঁকো, কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। রবি ঠাকুরের পড়ার কথা জানো? না স্যার, স্যার জানি না। ঠিক আছে।
আচ্ছা বন্দনা, হ্যাঁ স্যার বলুন। তুমি একটু বলো তো ওমেন এম্পাওয়ারমেন্টটা কি? স্যার ওমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে যে মেয়েদেরকেও ছেলেদের পাশাপাশি তাদের বিভিন্ন কাজে এবং তাদের সামাজিক যে সমস্ত কাজগুলো আছে সমান সুযোগ দেওয়া, তাদেরকেও ক্ষমতায় আনা, যাতে আমাদের মেয়েদেরকে ক্ষমতায় আনলে আমাদের ক্ষমতায় সমাজ, আনবে না নিজে থেকে যাবে? না আমাদের নিজের থেকে তাদেরকে ইন্সপায়ার করতে হবে এবং আমাদের সরকারিভাবেও তাদেরকে সুযোগটা করে দিতে হবে, যাতে তারা সমাজের আমাদের বিভিন্ন সমাজকে এবং দেশকে উন্নত চরম শিখরে নিয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা। এইবার যেটা হচ্ছে পুলিশ, হ্যাঁ, তোমার পুলিশি ব্যবস্থার একজন রূপকার আছে আধুনিক ভারতের, হ্যাঁ স্যার। কি বলতে পারবে একটু? স্যার লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, সতীদাহ প্রথা, হ্যাঁ স্যার। সতীদাহ প্রথা বেসিক্যালি কোন সমাজকে ইন্ডিকেট করতো? স্যার পুরুষতান্ত্রিক সমাজকে ইন্ডিকেট করতো তখন। যে একজন কোনো স্বামী মারা গেলে মানে তার যে স্ত্রী তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হতো, তো বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজকে ইন্ডিকেট করতো। পুরুষতান্ত্রিক হিন্দু সমাজকে ইন্ডিকেট করতো। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই। যেটা হচ্ছে যে তুমি আর একটু বলো তো আমাকে ভারতের সংবিধান সম্পর্কে একটু, কি জানো সংবিধান সম্পর্কে? যেহেতু তুমি প্রশাসনিক লেভেলে কাজ করতে চাইছো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার এটা জানা দরকার এবং তুমি বলো কতটা জানো। স্যার ভারতীয় সংবিধান প্রথম গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর এবং কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি। যখন আমাদের ভারতীয় সংবিধান গৃহীত হয় তখন ধারা ছিল 395টি আর 8টি তফসিল ছিল। আর এবং এখানে আমাদের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংবিধানের বিভিন্ন জিনিসগুলো নেওয়া হয়েছে। স্যার এটুকু। ঠিক আছে, হ্যাঁ। সংবিধানের উপকারটা বললেন না ওখানে। সংবিধানের রূপকার, কে? সংবিধানের উপকার হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। বলা আর উচিত ছিল। সংবিধানের কনসেপ্টটা কে দিয়েছিল বলতে পারবে? কনসেপ্ট দিয়েছিলেন। Sorry, কনসেপ্ট দিয়েছিল কে? প্রথম অ্যাডভাইজার কে ছিল? প্রথম প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্ট অস্থায়ীভাবে ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা আর স্থায়ীভাবে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। স্যার। ঠিক আছে বন্দনা। সংবিধানের মূল কথাটা তোমাকে বলতে হবে, অনেক বড় সংবিধান, কিন্তু আমরা তাকে যদি একটা সংবিধান, ভারতীয় সংবিধানের মাহাত্ম্য কি, হ্যাঁ স্যার। তো এত বড় কথা তুমি তো বলতে পারো না। হ্যাঁ। তোমাকে ছোট করে যেটা বলতে হবে সেটা হচ্ছে স্বাধীন, সার্বভৌম, জনগণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ মহান ভারতবর্ষ। ওকে স্যার, ঠিক আছে। এমএটা বলতে পারলেন না, মাস্টার ও মাস্টার।